হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জানো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে জুলাই মাসের 3 তারিখ থেকে। তো তোমাদের সবার মনে একটা কি কোশ্চেন জেগেছে কি এই বছর কি তোমরা তোমাদের মূল্যায়নের প্রশ্নটা কি পাবে কি পাবে না। তো এটা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এবার কি আমরা মূল্যায়ন কোশ্চেন পাবো না, বা এবার কি আমরা মূল্যায়নের যে সমাধান সেটা কি পাবো না। তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এখানে আমাদের টপিক হচ্ছে মূল্যায়ন প্রশ্ন কি আমরা এবছর পাবো কি পাবো না, এবং এর সমাধানটাই কি পাবো কি পাবো না। তো আমাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমাদের যে জুলাই মাসের 13 তারিখে আমাদের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো একটা অনিবার্য কারণে হবে না, এবং সে পরীক্ষাগুলো আমাদের আগস্ট মাসের 3 তারিখ হবে। অর্থাৎ জুলাই মাসের 13 তারিখের পরীক্ষাগুলো আমাদের আগস্ট মাসের 3 তারিখে হবে। এটা তোমরা সবাই রুটিনে একটু লিখে রাখতে পারো। তো দেখো, তো আজকে আমরা প্রশ্নের ব্যাপারে আলোচনা করবো এবং সমাধানের ব্যাপারে আলোচনা করবো। তার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট নোটিস আছে। দেখো, যে তোমাদের কারো স্কুলে যদি 70%-এর নিচে উপস্থিতি থাকে তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে না, তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ তোমার যে পরীক্ষায় পাশ করার জন্য স্কুলে কমপক্ষে 70% উপস্থিতি বাধ্যতামূলক, ঠিক আছে? অর্থাৎ তোমার কমপক্ষে 70% উপস্থিত থাকতেই হবে, এটা মাস্ট। তো দেখো, 70%-এর নিচে কারো উপস্থিতি থাকলে পরবর্তী ক্লাসে কি হওয়া যাবে না, উত্তীর্ণ হওয়া যাবে না, ঠিক আছে? তো দেখো, এর পরবর্তীতে কি বলা হয়েছে, পরীক্ষার আগের দিন মূল্যায়নের নির্দেশিকা অথবা প্রশ্নপত্র দেওয়া হবে। তো দেখো, তোমাদের যে মেন নোটিশটা দেওয়া আছে, দেখো নোটিশে যে এখানে বলা হয়েছে সুন্দর করে, এই যে তোমাদের যে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বেশি মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এবং দেখো, এই যে তোমাদের এই যে এখানে এটা সুন্দর করে বলা হয়েছে যে তোমাদের যে মূল্যায়ন যে নির্দেশিকাটা এটা কিভাবে তোমরা পাবে। তো দেখো, এই যে এখানে বলা হয়েছে তোমাদের যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন, অর্থাৎ তোমরা তো আগে কিন্তু 3-4 দিন আগে তোমাদের মূল্যায়ন যে নির্দেশিকাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে, কিন্তু এবার একটু অন্যরকম হবে। অর্থাৎ তোমরা সেই দিনই পাবে, অর্থাৎ যেদিন তোমাদের পরীক্ষার আগের দিনের পাবে। অর্থাৎ তোমরা আগে যেমন 2-3 দিন আগে পেতে, এবার সেরকম হবে না, তোমরা শুধু পূর্বের দিন এই নির্দেশিকাটা দেখতে পাবে। সেটা কোথায় দেখতে পাবে, যে নৈপুণ্য অ্যাপের ড্যাশবোর্ডে অথবা যে সংশ্লিষ্ট ওয়েবসাইট, অর্থাৎ এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা এগুলো কিন্তু কি পাবে, সেগুলো এখানে তোমরা দেখতে পাবে। তো দেখো, বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়নের কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। তো দেখো, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে এটা তোমরা কখন পাবে, তোমরা পূর্বের দিন পাবে। তো আশা করছি এই ব্যাপারে তোমাদের আর কোনো কি নেই, কোনো কনফিউশন নেই। তো দেখো, আমাদের আরো কি কি বিষয় জানতে হবে, যে আমরা কোশ্চেনটা তাহলে কবে পাবো। তো আমরা তো জানলামই, আমরা মূল্যায়নের যে আগের দিন পাবো আমাদের নির্দেশিকা, এবং সেই অনুসারে আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবো। তো দেখো, এর পরবর্তীতে দেখো যে এই চ্যানেলে কিন্তু তোমরা কিভাবে, দেখো এই চ্যানেলে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়নের নির্দেশিকা এবং সমাধান দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু আগে তো 2-3 দিন আগে পেতে এবং ভালো করে প্রিপারেশন নিয়ে রাখতে পারবে, কিন্তু এবার যেহেতু তোমরা কি পরীক্ষার ঠিক আগের দিনই মূল্যায়ন নির্দেশনা পাবে, এই জন্য তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমি কি করব, তোমাদের ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের প্রতিটি বিষয়ের নির্দেশিকা এই চ্যানেলে দেবো, এবং প্রত্যেকটা বিষয়ের সমাধানও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই এখনই দ্রুত দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি সবার আগে এই মূল্যায়নের নির্দেশিকা এবং মূল্যায়ন প্রশ্নের সমাধানটা পেতে চাও। তো দেখো, আজকে এ পর্যন্তই। তো তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তো তুমি যদি বেল আইকনে ক্লিক করে রাখো তাহলে যখন আমি নির্দেশিকাগুলো দেবো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবে। কারণ সময় কিন্তু এবার অনেক কম পাবে, তোমরা পরীক্ষার আগের দিন, বুঝতেই তো পারছো খুব কম সময় পাবে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখো, তোমাদের এই নির্দেশনায় কিন্তু ভালোভাবে বলা হয়েছে কি তোমাদের কিন্তু একটা 16 পাতার খাতা দেওয়া হবে এবং প্রয়োজনে অতিরিক্ত পাতাও সরবরাহ করা হবে। তাই কোনো চিন্তার কোনো কারণ নেই, এবং তোমাদের যে মূল্যায়ন যে হবে সেটা কিন্তু খুব একটা কঠিন হবে না, মোটামুটি সহজই হবে। তো আমি সব ব্যাপারেই দিক নির্দেশনা দেবো কিভাবে তোমরা এই মূল্যায়নের কোশ্চেনগুলোর আনসার করবে, সবই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই এখনই এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবে, এবং মূল্যায়নের প্রশ্ন কি পাবো কি পাবো না, তো সে ব্যাপারে তো আশা করছি বুঝতেই পেরেছো যে তোমাদের কি করণীয় এবং কি কি করতে হবে সেই কোশ্চেন পেতে এবং সমাধান পেতে। তাই এখনই এই ভিডিওটায় লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ে টপিক নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।